হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা গল্প। চলুন আজকের গল্পটা দেখি কি হয়। আজকের গল্পর নাম হলো দ্য ক্লেভার ডিয়ার, মানে চালাক হরিণ। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ভেরি ক্লেভার ডিয়ার। একবার একটা ভীষণ চালাক হরিণ ছিল। এখানে ওয়াজ পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব, তো এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। ইনডিফিনিট আর্টিকেল এ। One day he saw some apple trees with juicy apples across the river. One day, একদিন, he saw, সে দেখেছিল, সেই হরিণটি দেখেছিল, some apple trees, কিছু আপেল গাছ দেখেছিল, with, সঙ্গে, juicy, রসালো, apples, মানে রসালো আপেলও দেখেছিল, across the river, সেই গাছগুলো ছিল কোথায়? নদীর ওপারে, across the river। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, সি থেকে আসছে সো, সি হলো প্রেজেন্ট ফর্ম আর সো হলো পাস্ট ফর্ম, মানে ভাব নাম্বার 2তে আছে মূল ভাবটা, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস হলো এটা প্রেপোজিশন। এখানে রিভার হলো নদী, তো নদীর ওপারে। হি ওয়ান্টেড টু টেস্ট দ্যাম, সে চেয়েছিল কি? টেস্ট দ্যাম মানে তাদেরকে আস্বাদ নেওয়ার চেষ্টা করেছিল বা চেয়েছিল। সে সেই আপেল, রসালো আপেলগুলোকে, সেই রসালো আপেলদের আস্বাদ নিতে চেয়েছিল। বাট কিন্তু দ্যাট ওয়াজ নট ইজি অ্যাজ দ্য রিভার ওয়াজ ফুল অফ ক্রোকোডাইলস। কিন্তু দ্যাট ওয়াজ নট, ওইটা দ্যাট ওয়াজ নট ইজি, ওইটা সহজ ছিল না। অ্যাজ, যেহেতু, দ্য রিভার, সেই নদী, ওয়াজ ছিল, ফুল অফ ক্রোকোডাইলস। ফুল অফ ক্রোকোডাইলস মানে ভর্তি, ক্রোকোডাইলে ভর্তি মানে কুম্ভীরে ভর্তি ছিল। এখানে হি ওয়ান্টেড, কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2তে আছে, ওয়ান থেকে আসছে ওয়ান্টেড, তো এই সেন্টেন্সটা কী হবে? হি ওয়ান্টেড টু টেস্ট দ্যাম, এটা পাস্ট ইউনিট টেন্সেই হবে। বাট that was not easy as the river was full of crocodiles. এখানে he wanted to test, to test, test হলো আস্বাদ নেওয়া, আর টু টেস্ট মানে আস্বাদ নিতে। এখানে টুটা হলো প্রেপোজিশন, কিন্তু এটা তো আমরা জানলাম যে টু প্রেপোজিশন ব্যবহার করার পরে তার অর্থটা কিভাবে হয়। তো এখানে কিন্তু আমরা টু প্রেপোজিশনটা ব্যবহার যখন করব তখন আমরা এইভাবে মনে রাখবো ব্যবহার করার জন্য, ওয়ান্টেড টু, এবং সময় মতো সেটা আমরা সেন্টেন্স ফর্ম করার সময় আমরা ব্যবহার করব। বাট দ্যাট ওয়াজ নট ইজি অ্যাজ দ্য রিভার ওয়াজ ফুল অফ ক্রোকোডাইলস। এখানে অক্সিলারি ভাব ওয়াজ আছে, সেটা হলো পাস্ট টেন্সের, ঠিক আবার আরেকটা আছে ওয়াজ, তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে। ইয়েট দ্য ডিয়ার ডিড নট গিভ আপ, তবুও, ইয়েট মানে তবুও, দ্য ডিয়ার, সেই হরিণটি, ডিড নট গিভ আপ মানে ছেড়ে দেয় নাই, গিভ আপ মানে এটা একটা ফ্রেজ, এটার অর্থ হলো ছেড়ে দেওয়া, আর ডিড নট লাগিয়েছে যখন, তো ছেড়ে না দেওয়া। হি হ্যাড অ্যান আইডিয়া, হি কল্ড আউট টু এ ক্রোকোডাইল অ্যান্ড সেড, দ্য কিং হ্যাজ অর্ডার্ড মি টু কাউন্ট দ্য ক্রোকোডাইলস ইন দ্য রিভার অ্যাজ হি ইজ হ্যাভিং এ ফিস্ট। হি হ্যাড অ্যান আইডিয়া, তার একটা পরিকল্পনা ছিল। কিসের? হি কল্ড আউট, সে ডেকেছিল। কল্ড আউট হলো একটা ফ্রেজাল ভার্ব, তো টু এ ক্রোকোডাইল, সে কুম্ভীরদেরকে ডেকেছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, দ্য কিং হ্যাজ অর্ডার্ড মানে রাজা আদেশ দিয়েছিলেন, কি? মি, আমাকে, টু কাউন্ট মানে হিসাব করতে, দ্য ক্রোকোডাইলস, কুম্ভীরদের, কোথায়? ইন দ্য রিভার, নদীতে থাকে যখন নদীতেই হবে, তো নদীর মধ্যে যে কুম্ভীর তাদের হিসাব করতে কতজন আছে ওরা। অ্যাজ, যেহেতু, হি ইজ হ্যাভিং অ্যা ফিস্ট, যেহেতু রাজা, হি এখানে
হি হলো রাজা। রাজা কি করতে যাচ্ছেন? হ্যাভিং এ ফিস্ট, মানে তিনি ভুরিভোজের আয়োজন করতে যাচ্ছেন। সেই জন্য তিনি হরিণকে আদেশ দিয়েছেন যে নদীতে কটা কুম্ভীর আছে সেটা হিসাব করতে। এখানে ইয়েট দ্য ডিয়ার ডিড নট গিভ আপ, এখানে ডিড আছে, ডিডটা হলো ভাব নাম্বার 2-তে আছে, আর কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা কী হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। এরপরে আছে হি হ্যাড অ্যান আইডিয়া। হ্যাড এইটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড, তো এটা পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। এরপরে হি কল্ড আউট টু এ ক্রকোডাইল অ্যান্ড সেইড, এখানে কল্ড হলো ভাব নাম্বার 2-তে আছে, অ্যান্ড সেইড হলো ভাব নাম্বার 2-তে আছে, সে থেকে আসছে সেইড। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সের এই পোর্শনটা কী হবে? এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হবে। এখান থেকে আরম্ভ করে এখান পর্যন্ত পুরো সেন্টেন্সগুলো, যতটা সেন্টেন্স আছে সবগুলো কী হবে? ইনভার্টেড কমার ভেতরে এটা হবে রিপোর্টিং স্পিচ। দ্য কিং হ্যাজ অর্ডার্ড মি টু কাউন্ট, এখানে হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব, আর মূল ভাবটা অর্ডার থেকে আসছে, অর্ডার্ড। তো মূল ভাবটা ভাব নাম্বার 3-তে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আবার এজ হি ইজ হ্যাভিং অ্যা ফিস্ট, এখানে হি ইজ হ্যাভিং মানে তিনি ভুরিভোজের আয়োজন করতে যাচ্ছেন, এখানে ইজ আছে, সেটা হলো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব, আর হ্যাভ মূল ভাবটা হ্যাভ, হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হ্যাভটা প্রেজেন্ট ফর্মে আছে আর তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এটা যদিও ফিউচারের কথা বলছি কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। এখানে অল অফ ইউ আর ইনভাইটেড, এটাও প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এরপরে আছে বাট ডোন্ট ট্রাই টু ইট মি ওয়াইল আই অ্যাম কাউন্টিং ইউ অল, এখানে ডোন্ট মানে এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে ডু নট। তো ডুটা হলো প্রেজেন্ট টেন্সেরই ভাব, তো ভাব নাম্বার 1-এ আছে, তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। The excited crocodile told the other crocodiles everything. Excited আমরা জানি যে উত্তেজিত, এখানে উত্তেজিত না ধরে উৎসাহিত আমরা হিসাবে ধরতে পারি। এক্সাইটেড ক্রকোডাইল মানে সেই কুমিরগুলো উৎসাহিত হয়ে টোল্ড বলেছিল দ্য আদার ক্রকোডাইলস, এই কুম্ভীর অন্য কুম্ভীরদেরও বলেছিল এভরিথিং সব কিছু, এই যে রাজা যে তাদের ভুরিভোজ করার জন্য আয়োজন করেছেন এবং হরিণকে পাঠিয়েছেন যে কতজন যে কুম্ভীর আছে এই নদীর মধ্যে সেটা হিসাব করতে, তো এগুলো খবর অন্য কুম্ভীরদেরও দিয়েছিল সেই কুম্ভীরটি। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা এক্সাইট থেকে আসছে, এক্সাইটেড মানে ভাব নাম্বার 2-তে আছে, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। Soon all the crocodiles lined up across the river. All the crocodiles. Soon তাড়াতাড়ি সমস্ত কুম্ভীররা কি করেছিল? লাইন আপ মানে লাইন করেছিল। অ্যাক্রস, অ্যাক্রস মানে এপার থেকে ওপারে, দ্য রিভার মানে নদীতে। The deer stepped on top of the first crocodile and counted 1. সেই হরিণ কি করেছিল? stepped on পা রেখেছিল উপরে, টপ, টপ মানে উপরে, অফ দ্য ফার্স্ট ক্রোকোডাইল মানে প্রথম কুম্ভীরের উপরে পা রেখেছিল, অ্যান্ড কাউন্টেড 1 এবং হিসাব করেছিল 1 মানে 1 হিসাব করেছিল। যেহেতু সে যাচ্ছে, সে বলেছে যে আমি রাজা পাঠিয়েছেন আমাকে কি করার জন্য? আমাকে এই কুম্ভীরের কতজন কুম্ভীর আছে সেটা হিসাব করার জন্য। হি kept on counting till he reached the other side. সে জারি রেখেছিল, kept on counting মানে হিসাব জারি রেখেছিল, till পর্যন্ত, he reached সে পৌঁছানো পর্যন্ত, the other side
আদার সাইড এখানে যদিও লেখে নাই রিভারের কথা, কিন্তু এখানে আমরা বুঝতে পারবো যে আদার সাইড অফ দ্য রিভার, সে হিসাব জারি রেখেছিল তার নদীর অপারে পৌঁছা পর্যন্ত যে কতটা কুম্ভীর আছে। অল দ্য ক্রোকোডাইলস লাইন আপ অ্যাক্রস দ্য রিভার। হ্যাঁ, এখানে কি হবে? লাইন আপ, এটা পাস্ট টেন্সে আছে, মানে ভাব নাম্বার 2-তে আছে, মূল ভাবটা, কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সই হবে। এরপরে দ্য ডিয়ার স্টেপড অন টপ অফ দ্য ফার্স্ট ক্রোকোডাইল অ্যান্ড কাউন্টেড 1। এখানেও কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা স্টেপ থেকে এসছে, স্টেপ ভাব নাম্বার 2, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। সেইভাবে হি kept on counting, সে জারি রেখেছিল কাউন্টিং, হিসাব, till he reached the other side। এখানে জারি রাখা আছে তো কাউন্টিং, তো এটা কি হবে? যদিও এখানে অক্সিলারি ভাব নেই, কিন্তু কাউন্ট থেকে আসছে, কাউন্টিং মানে কাউন্ট হলো ভাব নাম্বার 1-এ আছে, হিসাব করা, আর এর সাথে আইএনজি যুক্ত হয়েছে কাউন্টিং, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। Then he turned to the crocodiles and said, তখন সে ফিরেছিল কোথায়, কোন দিকে? টু দ্য ক্রোকোডাইল, সেই কুম্ভীরদের দিকে, and said, এবং বলেছিল। মূল ভাবটা কি? এই মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, তো কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। said, সেম একই ব্যাপার। থ্যাঙ্কস ফর হেল্পিং মি ক্রস দ্য রিভার। থ্যাঙ্কস, ধন্যবাদ, ফর জন্য, হেল্পিং মি সাহায্য করার জন্য, মি আমাকে, ক্রস দ্য রিভার মানে নদী পার হতে সাহায্য করার জন্য ধন্যবাদ, সেই কুম্ভীরের দিকে তাকিয়ে সে বলেছিল। দ্য আউটউইটেড, তখন কি হয়েছিল? আউটউইট মানে প্রতারিত হওয়া বা প্রতারিত করা। এখানে কিন্তু প্রতারিত করে নাই, প্রতারিত হয়েছে। কারা? দ্য আউটউইটেড ক্রোকোডাইলস, এই কুম্ভীরেরা কি হয়েছে? প্রতারিত হয়েছে। কে প্রতারিত করেছে? এই হরিণ, আমাদের এই হরিণটা প্রতারিত করেছে। তো could do nothing but lament, তারা এই সেই কুম্ভীরেরা প্রতারিত হয়ে could do nothing, কিছুই করতে পারে নাই, বাট কিন্তু, lament অনুতাপ করেছিল, বিলাপ করেছিল যে হায় রে, আমরা হাতের কাছে একটা হরিণকে পেয়েও খেতে পারলাম না। আজকের মডেল হলো ক্লেভারনেস অলওয়েজ পেইজ, মানে চতুরতা সর্বদা কিছু না কিছু দেয়, তার একটা মূল্য আছে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে সত্যি, তাহলে আপনারা লাইক দেবেন, বেল আইকনে প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।